জন্য সবার দৃষ্টি কামনা করছি। এখানে কিছু গাছ রয়েছে, একটি স্টিল বডি জাহাজ সহ। এটা পানি উন্নয়ন বোর্ডের আওতায় ওনারা যে টেন্ডার নিয়েছেন সেই টেন্ডারের গাছ এখানে কাটা আছে। ওনারা এটা রিজার্ভ করছেন, কিন্তু এটা হচ্ছে সরাসরি টেন্ডারের আওতায় যেখানে গাছগুলো ছিল সেখান থেকে কাটা হয়েছে। কিন্তু এখানে সম্পূর্ণ বেআইনিভাবে একদমই একতরফা গাছগুলো কেটে নেওয়া হচ্ছে। তারা কিভাবে কাটছে প্রশাসনের তদন্তের মাধ্যমে, কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়টি জানা যাবে। জি, এখানে আমরা দেখছি যে বেআইনিভাবে সম্পূর্ণ গাছ কাটা হচ্ছে এবং কেটে রাখা হয়েছে। সম্ভবত এর আগেও কিছু গাছ এখান থেকে সরানো হয়েছে। আপনি এ ব্যাপারে কি জানেন বলেন? আমি এ ব্যাপারে যতটুকু জানি, আজকে আমরা আসার পথে আমাদের এলাকার কিছু ফলাফল তারা বলতেছে এখানে টেন্ডার ছাড়াই গাছ কাটতেছে। তো ওই পাশে কিছু টেন্ডার ছাড়াই গাছ কাটছে। আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে গাছগুলো সরানো, সেখানে আমরা দেখলাম যে কোনো টেন্ডারের সিল নাই। সেগুলো আমরা দেখে ওইগুলো আমরা ভিডিও করলাম। ভিডিও করে এখানে আসলাম। এখানে এসে এখানে পরে 25 থেকে মনে হয় এখানে 25টা গুনছি, ওইদিকে আরও গাছ আছে, মানে 100-র উপরে টেন্ডার ছাড়াই গাছ কাটা হয়েছে। আর অলরেডি অনেকগুলো গাছ নাই, কিন্তু একটা গাছ এখনও সরানো আছে, যেটাতেও কোনো সিরিয়াল নাম্বার নেই বা টেন্ডারের কোনো ইয়ে নেই। আর রাস্তা যাবে এইখান থেকে আরও ওই দিক দিয়ে, ভিতর দিয়ে রাস্তা যাবে, কিন্তু অথচ এখানে রাস্তার কোনো সীমানা নেই বা রাস্তার কোনো ম্যাপ এখানে নেই। এই নদীগুলোর গাছগুলা ওনারা কেটে নিয়ে যাচ্ছে টেন্ডার, যেটাতেও কোনো সিরিয়াল নাম্বার নেই বা টেন্ডারের কোনো ইয়ে নেই। আর রাস্তা যাবে এইখান থেকে আরও ওই দিক দিয়ে, ভিতর দিয়ে রাস্তা যাবে, কিন্তু অথচ এখানে রাস্তার কোনো সীমানা নেই বা রাস্তার কোনো ম্যাপ এখানে নেই। এই নদীগুলোর গাছগুলা ওনারা কেটে নিয়ে যাচ্ছে টেন্ডারের নাম করে। এবং ওনারা এমনও কিছু, এখানে যারা টেন্ডার আছে তারা কথা বলতেছে আমরা 30 লাখ টাকা দিয়ে টেন্ডার নিছি, আমরা গাছ কাটবো। 30 লাখ টাকা টেন্ডার নিয়েছে, যেগুলো টেন্ডার নিয়েছি সেগুলো কাটবে, কিন্তু টেন্ডারের বাইরের গাছ তো কাটার কোনো অধিকার ওনাদেরকে সরকার দেয় নেই বা ওনাদের কোনো অধিকার নেই টেন্ডার ছাড়া গাছ কাটা। এখন ফরেস্টকে আমরা বলছি, ফরেস্ট আসতেছে। এখন ফরেস্ট কোন অনুযায়ী কীভাবে গাছ কাটতে দিছে বা তাদের লোক কইছিল, সেটা ফরেস্টের থেকে আপনারা সাক্ষাৎকার নেবেন যে ওনারা কোন হিসেবে গাছগুলো কাটার জন্য ওরা পারমিশন দিয়েছে। জি, পানি উন্নয়ন বোর্ডের যে টেন্ডার দেওয়া হয়েছে গাছ কাটার জন্য, ওনারা সেই গাছ কাটছেন। আপনি একটু বলবেন, সবাই অভিযোগ দিচ্ছে যে আপনারা গাছ কেটেছেন এবং এখানে যে মেশিনের দাগ রয়েছে, যে মেশিন দিয়ে গাছ কাটা হয়েছে সেই মেশিন শুধুমাত্র আপনাদের কাছে আছে। আপনি এ ব্যাপারে কি জানেন? এরকম মেশিন আরো মনপুরা আছে, আমাদের কাছে আমরাই কাটছি, আমরা অন্য কোনো আপনাদের টেন্ডার ছাড়া কোনো গাছ কাটিনি। এই গাছ আপনারা কাটেন নাই? জি, কারা কাটছে এই ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? আপনার কাছে কোনো তথ্য নেই। ঠিক আছে, প্রিয় দর্শক, এদের আপনারা যেটি দেখছেন সেটা হচ্ছে এই গাছগুলো হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের যে টেন্ডার দেওয়া হয়েছিল সেই টেন্ডারের গাছ। এগুলো ওনারা নির্দিষ্ট সীমা থেকে এনেছেন, কিন্তু আমরা দেখছি যে সম্পূর্ণ বেআইনিভাবে এখানে, এটা কোনো রকমের টেন্ডারের আওতায় নেই, কিন্তু এখানে গাছ কেটে রাখা হয়েছে প্রচুর পরিমাণে। গাছের গোড়া এখানে রয়েছে, যে গাছগুলো এর আগেও সরানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত এখানে গাছ রয়েছে যেগুলো গাছগুলো এখান থেকে কাটা হয়েছে।